জানি বর্তমান বাজার দর অনুযায়ী গত বছরের তুলনায় স্বর্ণ এ বছরের ডাবলের চেয়েও বেশি হয়ে গেছে দাম। যেমন গত বছর আমরা রূপার হিসাব করেছিলাম 1800 টাকা বড়ি, আর আজকের বাজারে আমি কিছুক্ষণ আগে যোগাযোগ করেছি, আজকের বাজারে হচ্ছে 4500 টাকা রূপার বড়ি, ডাবলের চেয়েও বেশি। আচ্ছা, এখন কারোর কাছে যদি সোজা হিসাব, কারোর কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52.5 তোলা রূপা থাকে অথবা ব্যবসার মাল থাকে, ওই পরিমাণ ব্যবসার মালের টাকা থাকে বা মাল থাকে, তার উপর জাকাত ফরজ। এখন যদি কারোর কাছে উদাহরণস্বরূপ 1 ভরি স্বর্ণ আছে অথবা কিছু স্বর্ণ আছে, আধা ভরি স্বর্ণ আছে, কারণ 1 ভরি স্বর্ণর গত আজকে হচ্ছে আপনার 27 তারিখ, গত 25 তারিখে ঢাকার রেট অনুযায়ী 22 ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে 2,58,825 টাকা, আর বিক্রয় মূল্য 15% বাদ দিলে থাকে হচ্ছে 2,20,000 টাকা। তো কারো কাছে যদি আধা ভরি স্বর্ণ থাকে, তার পাশাপাশি রূপা থাকে এবং টাকা থাকে, যদি টাকার পরিমাণ 10 টাকাই হোক তাহলে তার উপর জাকাত ওয়াজিব। অনেকের কাছে যেমন কথার কথা মহিলারা সাধারণত 1 ভরি 1.5 ভরি স্বর্ণ ব্যবহার করে। এখন 1 ভরি স্বর্ণ তার কাছে আছে, কিন্তু পুরা 7 ভরি স্বর্ণ নাই, 1 ভরি স্বর্ণ আছে। তার বিপরীতে তার কাছে কিছু রূপা আছে, 1000 টাকা আছে, এফডিআর হোক, কিস্তিতে হোক, অথবা কি বলে আপনার ওই যে ইন্স্যুরেন্সে হোক, বিভিন্ন যেইভাবে হোক তার টাকা, তার নামে টাকা জমা আছে, ডিপিএস আছে, ডিপিএস, এফডিআর, ইন্স্যুরেন্স, বিভিন্নভাবে তার নামে টাকা জমা আছে, আর তার কাছে 1 ভরি স্বর্ণ আছে, তাহলে সে ওই স্বর্ণের টাকাটা এনে 2,20,000 টাকা, আর ওইখানে এফডিআর যদি 10,000 টাকা থাকে, 2,20,000 আর 10,000 এই মোট 2,30,000 টাকা হিসাব করে তাকে জাকাত দিতে হবে। অনেকে মনে করে যে আমার তো 7 ভরি স্বর্ণ হয় নাই, আমি কেন জাকাত দিব? না, মাসালা এটা না। মাসালা আপনার মন অনুযায়ী মাসালা করলে হবে না, মাসালা হবে কোরআন এবং হাদিস অনুযায়ী। এখানে বলা হয়েছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা সেই পরিমাণ ব্যবসার মাল বা টাকা। এখন সর্বনিম্ন যে নেশাব আজকের বাজার অনুযায়ী 4,500 টাকা যদি ভরি ধরা হয়, তাহলে আসতেছে 2,36,250 টাকা।